আসসালামু আলাইকুম, রামাদান মোবারক। রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের রেসিপি ছোলা মাখা। কিভাবে আমি ছোলা মাখা তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মতো যদি আপনাদেরও প্রতিদিন ছোলা ভাজা খেতে খেতে মুখে একটু অরুচি চলে আসে, তাহলে অনায়াসে এই সহজ একটা হেলদি রেসিপি তৈরি করে নিতে পারেন। তো চলুন প্রস্তুত প্রণালীতে। সবার প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ছোলা নিয়েছি। ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আমরা কমপক্ষে হলেও 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর নিয়েছি 1 কাপ পরিমাণ ডাবলি। তারপর আমি ডাবলি 1 কাপ পরিমাণ ডাবলি আর 1 কাপ পরিমাণ ছোলা একটা পাত্রে ঢেলে দিয়েছি। দুইটা একত্রিতভাবে আমি এটা সেদ্ধ করে নেব। পর্যাপ্ত পরিমাণ পানি ঢেলে দিয়েছি। আর এখানে বড় আকারের একটা আলু দিয়ে দিয়েছি। ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেলে তারপর পানি ঝরিয়ে আমি আবারও বাটিতে, এই যে দেখতে পাচ্ছেন, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর 1 কাপ পরিমাণ আমি কাঁচা ছোলা রাখবো। আর এখানে এই যে আলুটা কিউব করে কেটে নিয়েছি, 1 কাপ হয়ে গেছে। এরপর আমি একটা বড় মিক্সার বলে একে একে সমস্ত কাঁচা আর সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ করে সবগুলো শসা কিউব করে কাটা, টমেটো কুচি, গাজর কুচি, আর ওই যে কিউব করা আলুটাও দিয়ে দিয়েছি। 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে পুদিনা পাতা কুচি, 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি টালা গরুর জিরা আর ক্রাশ করা শুকনো মরিচ। এটা আমাদের পছন্দ মতো নেব, ঝাল কতটুকু খেতে চাই। এরপরে দিয়ে দিয়েছি এখানে কাঁচা মরিচ কুচি, আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তেঁতুলের কাদ। এরপর এখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর এখানে আমি ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি, ওই যে চাট মশলা যেটা, এটা আমি 2 প্যাকেট পরিমাণ দিয়ে দিয়েছি। এটা দিলে অনেক একটা খুব সুন্দর সুঘ্রাণ বেরোয়, এটা দিতে চেষ্টা করবেন। মুদি দোকানে পাওয়া যায় 5 টাকা করে প্যাকেটগুলো। তারপর আমি 2টা চামচের সাহায্যে ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি, চাইলে আপনারা হাতেও মাখিয়ে নিতে পারেন। তো হয়ে গেল, খুবই সহজে একটা হেলদি রেসিপি হয়ে গেল। এই ছোলা মাখাটা যে কতটুকু হেলদি, রোজা রেখে এটা খেলে কতটুকু বডির জন্য কতটুকু উপকার, আসলে আমরা কম বেশি সবাই জানি ছোলার উপকারিতা। এটা কিন্তু ওজন কমাতে সহায়ক হয়। আর আমরা এই তেলটা ইউজ না করে আমরা এভাবে খেয়ে নিতে পারি। আমরা কিন্তু স্কুল গেটের সামনে ছোটোবেলায় এগুলো খেয়েছি অনেক। তো আমাদের ভাজা পোড়ার পাশাপাশি ইফতার টেবিলে এরকম একটা সুস্বাদু পুষ্টিগুণ সমৃদ্ধ রেসিপি অবশ্যই রাখতে পারি, খুবই হেলদি, অবশ্যই আমরা এটা রাখতে পারি। তো এখনও পর্যন্ত আমার সাথে যারা আছেন এখনও লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে যাবেন। আর নতুন যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও আমার অন্তর থেকে অনেক দোয়া। চলুন আমরা সবাই রমজানের পবিত্রতা রক্ষা করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।